শেষ পর্যন্ত ভারতের কাছে মাথা নোয়াতে হলো পিসিবি, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল, যে ভারত কিন্তু প্রথম থেকে বলে আসছিল যে ভারত কোনো মতে কিন্তু পাকিস্তানে যাবে না, কারণ সেখানে সেখানকার যা পরিস্থিতি এবং সেখানে যদি যায় তো ভারতীয় ক্রিকেটারদের কিন্তু একটা সিকিউরিটি থ্রেট থাকার কিন্তু একটা সম্ভাবনা আছে, তাদের উপর কিন্তু কোনো হামলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো সেই কারণে কিন্তু ভারতীয় বোর্ড বিসিসিআই তারা প্রথম থেকেই কিন্তু বলে আসছিল যে ভারত কখনো কিন্তু পাকিস্তানের মাটিতে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। ভারতের জন্য কিন্তু হাইব্রিড মডেল করতে হবে, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু কোনো মতেই এটাতে রাজি হচ্ছিল না। তারা বলছিল যে না, ভারতকে আসতে হবে। আমরা 2023 ওয়ার্ল্ড কাপে আমরা ভারতে গিয়েছিলাম, তো আমরা কোনো চিন্তা ভাবনা করিনি, সিকিউরিটি থ্রেট ফ্রেটের কোনো প্রশ্ন আমরা তুলিনি, আমরা গিয়েছিলাম। সেই হিসেবে ভারতকেও কিন্তু পাকিস্তানে আসতে হবে। এটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির কিন্তু এটা তাদের তাদের কথা এটা, যে ভারতকেই আসতে হবে। আবার তারা বলছিল যে ভারত যদি আসতে না চায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতকে বাদ দেওয়া হোক, দিয়ে অন্য কোনো টিমকে নেওয়া হোক। তাদের মানে এইরকম ধরনের একটা বাচ্চাদের মতন আবদার ছিল যে এইটা করতে হবে। অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে এইটাই একটা দাবি ছিল যে ভারত যদি না আসতে চায় তো না আসুক, তা ভারতকে বাদ দেওয়া হোক, দিয়ে তার বদলে অন্য কোনো একটা টিমকে নেওয়া হোক। কিন্তু আইসিসি ভালো করে জানে যে এই মুহূর্তে আইসিসি টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্ট হোক, সে ওয়ার্ল্ড কাপ হোক বা টি-20 ওয়ার্ল্ড কাপ হোক বা 50 ওভার ওয়ার্ল্ড কাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, যে কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতকে বাদ দিয়ে খেলা মানে আইসিসির একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু লোকসান হবে। এটা আইসিসি ভালো করে জানে। তো সেই জন্য আইসিসি কোনোদিনও চাইবে না যে ভারতকে বাদ দিয়েই আইসিসি কোনো টুর্নামেন্ট হোক। আইসিসি কিন্তু তারা চাইছিল যে একটা মীমাংসা হয়ে যাক, একটা সমাধান সূত্র বার হোক, যাতে ভারতও রাজি হয়, পাকিস্তানও রাজি হয়। আইসিসি কিন্তু এরকম একটা চাইছিল, এরকম একটা মধ্যস্থ করতে চাইছিল যে যে দুই দুই দেশ যেন তারা রাজি হয়ে যায় এবং ভালোভাবে যেন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়। কিন্তু ভারতের স্ট্যান্ড কিন্তু প্রথম থেকেই একটাই ছিল যে ভারতীয় প্লেয়ারদের উপরে কিন্তু একটা সিকিউরিটি থ্রেট আছে, এবং পাকিস্তানে ভারতীয় প্লেয়াররা যদি যায় তাদের উপরে কিন্তু টেররিস্ট অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। সেই সব কিছুর দিক থেকে ভারতীয় বোর্ড প্রথম থেকেই কিন্তু না বলেছিল যে ভারতীয় প্লেয়াররা কোনো মতেই পাকিস্তানে তারা যাবে না। তো ভারতের জন্য হাইব্রিড মডেল করতে হবে, যেমন এশিয়া কাপে হয়েছিল হাইব্রিড মডেল। ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলা হয়েছিল এবং বাকি ম্যাচগুলো পাকিস্তানে হয়েছিল। তো বিসিসিআই কিন্তু প্রথম থেকে এটা চাইছিল, কিন্তু পাকিস্তান কোনো মতেই তারা রাজি হচ্ছিল না। এখন যা পরিস্থিতি হয়ে গিয়েছে, কিন্তু সেই ভারতের কাছে ঘুরে ফিরে কিন্তু পাকিস্তানকে মাথা নত করতেই হলো। কারণ 1 ডিসেম্বর থেকে জয় শাহ, তিনি বিসিসিআই সেক্রেটারি ছিলেন, কিন্তু পয়লা ডিসেম্বর থেকে তিনি আইসিসি চেয়ারম্যান হয়ে গিয়েছেন। যার ফলে পাকিস্তানের এই সব বাচ্চাদের মতন আবদার কিন্তু তিনি সহ্য করবেন না এবং তিনি মানবেন না। তিনি সোজাসুজি কিন্তু বলে দিয়েছেন যে ভারত যখন যেতে চাইছে না, কোনো দেশ যখন আর একটা অন্য দেশে যেতে চাইছে না, সেখানে জোর করে তাদেরকে পাঠানো যাবে না। তো ভারতের জন্য কিন্তু হাইব্রিড মডেল করতে হবে। যে পাকিস্তান বোর্ড কিন্তু তারা টালবাহানা করছিল, তারা নানান রকম অপশন দিচ্ছিল যে না, আমাদের তাহলে বেশি টাকা দিতে হবে, নয়তো ভারত যেহেতু পাকিস্তানে আসছে না, তাহলে 2026 সালে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সেটা কিন্তু ভারতে হবে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথ মিলে কিন্তু এটা হোস্ট করছে। তো সেই হিসেবে আমরাও কিন্তু ভারতে যাবো না। তাদের দাবি কিন্তু এটি ছিল, 3-4টে দাবি ছিল, তার মধ্যে বিসিসিআই কিন্তু একটা দাবিতে তারা রাজি হয়েছে যে ঠিক আছে, আমরা যখন যাচ্ছি না তখন এই যে হাইব্রিড মডেলটা, ঠিক আছে, 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকবে, এবং পাকিস্তান তারা যদি ভারতে না আসতে চায়, না আসবে, তারা শ্রীলঙ্কাতে খেলবে। তো সেই একটা শর্তে কিন্তু বিসিসিআই রাজি হয়েছে এবং আইসিসি কিন্তু তাদের সম্মতি দিয়েছে যে ঠিক আছে, ভারত যখন পাকিস্তানের এই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এখানে হাইব্রিড মডেল খেলছে, তো 2026-এ যখন ওয়ার্ল্ড কাপ হবে, টি-20 ওয়ার্ল্ড কাপ, ভারত আর শ্রীলঙ্কা দুজনে মিলে হোস্ট করছে, সেখানেও কিন্তু পাকিস্তানের ম্যাচগুলো সব শ্রীলঙ্কাতে হবে, ভারতে হবে না। তো এই শর্তে কিন্তু বিসিসিআই রাজি হয়ে গেছে এবং আইসিসিও কিন্তু রাজি হয়ে গেছে। কিন্তু পাকিস্তান সে পাকিস্তানি,
তারা কিন্তু সেই টালবাহানা করছে, তারা একটার পরে একটা নতুন রকমের শর্ত জারি করছে, কিন্তু বিসিসিআই কোনো মতে তারা রাজি হয়নি এবং আইসিসিও কিন্তু রাজি হয়নি। তো এক প্রকার কিন্তু পাকিস্তানকে একটা আলটিমেট দেওয়া হয়েছিল যে এত দিনের মধ্যে কিন্তু তোমাদের ডিসিশন কি সেইটা বলতে হবে, যদি বলতে না পারো কিন্তু আইসিসি বড় পদক্ষেপ করবে। হয়তো আইসিসি করতে পারতো যে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে অন্য কোনো দেশে এরকম ধরনের কিন্তু আইসিসি পদক্ষেপ করতে পারতো, কিন্তু পাকিস্তানকে একটা আলটিমেট দিয়েছিল যে এত দিনের মধ্যে কিন্তু ডিসিশন জানাতে হবে। পাকিস্তান কিন্তু ডিসিশন জানিয়ে দিয়েছে এবং তারা কিন্তু শেষ পর্যন্ত সেই ভারতের কাছে মাথা নোয়াতে হলো তাদের, এবং তারা সেই ভারত যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবে কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যে ফেব্রুয়ারি, সামনের ফেব্রুয়ারি থেকে হবে, সেটা কিন্তু হাইব্রিড মডেলে হতে চলেছে, যেমন এশিয়া কাপ হয়েছিল সেই হাইব্রিড মডেলে হতে চলেছে, এবং ভারতের যে লিগ ম্যাচগুলো হবে সব কিন্তু দুবাইতে হবে। এবং ভারত যদি সেমিফাইনালে ওঠে বা ফাইনালে ওঠে তাহলে কিন্তু সেই সেমিফাইনাল দুবাই হবে এবং ফাইনালও দুবাই হবে। আর ভারত যদি লিগ ম্যাচ খেলে তারপর সেমিফাইনাল যেতে না পারে তাহলে কিন্তু সবকিছু সব সেমিফাইনাল এবং ফাইনাল পাকিস্তানে হবে। তো এইটাই কিন্তু ফাইনাল ডিসিশন হয়েছে, এবং পাকিস্তান যে টালবাহানা করছিল যে একটার পরে একটা শর্ত তারা চাপাচ্ছিল যে এই করতে হবে তাই করতে হবে, বিসিসিআই এবং আইসিসি কোনো মতে সেইগুলো কিন্তু তাদের সেই প্রস্তাবে কিন্তু রাজি হয়নি। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে কিন্তু পাকিস্তান সেই বিসিসিআই এর প্রস্তাবে রাজি হতে কিন্তু বাধ্য হলো, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু হাইব্রিড মডেলে হবে। কারণ ভারতীয় প্লেয়ারদের সত্যিকারের পাকিস্তানের যে পরিস্থিতি, যে প্রতিনিয়ত আমরা দেখছি যে সেখানে কোনো না কোনো জায়গায় কিন্তু টেররিস্ট অ্যাটাক হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে, মানে এ প্রতিনিয়তর ঘটনা, এটা কিন্তু পাকিস্তানে হয়েই যাচ্ছে। তো যার ফলে ভারতীয় প্লেয়ারদের ওপরে কিন্তু একটা থ্রেট থাকবে, তাদের উপরে কিন্তু অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা থাকবে, প্রচুর সম্ভাবনা থাকবে তাদের উপর অ্যাটাক হওয়ার, টেররিস্ট অ্যাটাক হওয়ার। তো সেই কারণে ভারত সরকারও কিন্তু তারা কোনো মতেই রাজি হয়নি এবং বিসিসিআইও রাজি হয়নি যে পাকিস্তানে কোনো মতেই ভারতীয় প্লেয়াররা যাবে না, কারণ তারা যদি যায় তাদের উপর একটা অ্যাটাক হওয়ার মানে প্রচুর সম্ভাবনা আছে যে তাদের উপর টেররিস্ট অ্যাটাক হতেই পারে। কারণ অন্যান্য পাকিস্তানের দাবি ছিল যে অন্যান্য টিম তারা আসছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তারা এসে পাকিস্তানের মাটিতে খেলছে, তাদের ওপর কিচ্ছু হচ্ছে না, কিন্তু ভারত আসলে ভারতের কি হবে? কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সেই কাশ্মীর নিয়ে কিন্তু ঝামেলা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, ইংল্যান্ডের সঙ্গে কিন্তু কোনো ঝামেলা নেই। তো যার ফলে পাকিস্তানের যে টেররিস্ট গ্রুপ আছে তারা কিন্তু সেই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের প্লেয়ারদের ওপর কিন্তু অ্যাটাক করবে না, করবে ভারতীয় প্লেয়ারদের ওপর অ্যাটাক, কারণ ভারতের সঙ্গে ঝামেলা আছে কাশ্মীর নিয়ে। তো সেই কারণে তাদের কিন্তু রাগটা ভারতীয় প্লেয়ার এবং ভারতীয় জনগণের ওপরে আছে, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা এদের ওপরে কিন্তু নেই। তাদের রাগ ভারতীয় জনগণ এবং ভারতীয় প্লেয়ারদের ওপরে তাদের রাগটা আছে, সেই কারণে তারা ভারতীয় প্লেয়ারদের ওপর কিন্তু অ্যাটাক করতেই পারে, এটা কিন্তু একটা প্রচুর সম্ভাবনা আছে। যার ফলে বিসিসিআই প্রথম থেকেই কিন্তু রাজি হয়নি এবং ভারতীয় গভর্নমেন্ট তারাও কিন্তু কোনো মতেই রাজি হয়নি। তো শেষ পর্যন্ত ফাইনাল এটা হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 হাইব্রিড মডেলে হবে, এবং ভারতের যে ম্যাচগুলো হবে লিগ ম্যাচ সেইগুলো কিন্তু দুবাইতে হবে, এবং ভারত এবং পাকিস্তান কিন্তু একই গ্রুপে আছে। তো ভারত পাকিস্তানের ম্যাচ যখন হবে পাকিস্তান কিন্তু সেই দুবাই এসে খেলতে হবে। তো এটাই কিন্তু ফাইনাল ডিসিশন হয়েছে, এবং 2026-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে সেটা ভারত এবং শ্রীলঙ্কা দুজনেই মিলে হোস্ট করছে। তো সেখানেও কিন্তু হাইব্রিড মডেলে একটা হবে যে পাকিস্তান ভারতের মাটিতে খেলবে না, তারা শ্রীলঙ্কার মাটিতে খেলবে। তো এটাই কিন্তু ফাইনাল হয়েছে, এবং পাকিস্তান যতই যারা তারা যত বড় বড় কথা বলুক আর যাই বলুক, শেষ পর্যন্ত কিন্তু ভারত এবং বিসিসিআইয়ের কাছে কিন্তু তাদের মাথা নোয়াতেই হলো, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু সেই হাইব্রিড মডেল হতে চলেছে, যেটা প্রস্তাব কিন্তু ভারতীয় বোর্ড প্রথম থেকেই দিয়েছিল। সেই প্রথম থেকেই যদি রাজি হয়ে যেত তাহলে এত ঝামেলার কোনো দরকার ছিল না, এত আর্গুমেন্টেরও কোনো দরকারই ছিল না, তো ভালোই সবকিছু হয়ে যেত, কিন্তু তারা সেটা রাজি হয়নি। সেই শেষ পর্যন্ত কিন্তু এই ভারতীয় বোর্ডের প্রস্তাবে কিন্তু তাদের রাজি হতে হলো এবং ভারতের কাছে কিন্তু মাথা নোয়াতেই হলো।